আমরা সূরা কাহফের 102 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আফাহাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদী মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। আল্লাহ বলেন, অবিশ্বাসীরা কি ধারণা করে যে আইয়াত্তাখিযু ইবাদী মিন দুনি আউলিয়া, যে আমার বান্দারা আমার পরিবর্তে অন্য কাউকে অভিভাবক নির্বাচন করবে? যদি কেউ করে, ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, নিশ্চয়ই আমি প্রস্তুত রেখেছি জাহান্নামকে কাফেরদের জন্য মেহমানখানা। কাফেরদের মেহমানদারি হবে জাহান্নামে। খাইতে দেওয়া হবে জাক্কুম গাছ, পান করতে দেওয়া হবে তামা গলতে যে পরিমাণ তাপ লাগে ওই পরিমাণ উত্তপ্ত পানি পান করতে দেওয়া হবে। জাক্কুম গাছ খাওয়ার পরেই তামা সমতুল্য উত্তম পানি পান করার ফলে তাদের পেটের মধ্যে যা কিছু আসে সব গলে গলে মলদ্বার থেকে বের হতে থাকবে। তো এরকম একটা অবস্থায় তো দুনিয়ার মানুষ বাঁচে না, কিন্তু ওখানে জাহান্নামীরা মরবে না। তার কারণ আমাদের মরণ দুটো, পিছনে একটা মরণ গেছে, সামনে একটা মরণ আমাদের আছে। এই দুইটা মরণ পার হয়ে যাওয়ার পরে আমাদের আর কোনো মরণ নাই। এই জন্য এত কষ্ট দেওয়ার পরেও এই মানুষগুলি মরবে না। আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। হে রাসূল, আপনি বলুন যে আমি কি তোমাদেরকে জানিয়ে দেব বিল আকসারিনা আমালা, আমলের ক্ষেত্রে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা? প্রশ্ন করছেন যে আমি কি জানিয়ে দেব তোমাদেরকে যে আমলের ক্ষেত্রে, আমলের দিক থেকে সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা? আমল করছে অথচ কোনো উপকার হবে না, ক্ষতি, এটা কারা? আল্লাহ বলেন, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের হারিয়ে গেছে তাদের মেহনত। দল্লা মানে হারিয়ে যাওয়া। আল্লাযীনা তাদের, দল্লা সাইহুম হারিয়ে গেছে যাদের মেহনত, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনের মধ্যে। দুনিয়ার জীবনের মধ্যে তারা যে মেহনতগুলি করেছে, ইবাদতগুলি করেছে, এগুলি সব হারিয়ে গেছে, কিচ্ছুই পাওয়া যাবে না। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, অথচ তারা ধারণা করে যে নিশ্চয়ই তারা খুব সুন্দর সুন্দর ভালো কাজ করছে। ইহসিনুনা হাসান, সুন্দর, সুনা মানে কাজ। তারা খুব সুন্দর সুন্দর কাজ করছে এটা ধারণা করছে, কিন্তু তাদের দুনিয়ার এই সমস্ত মেহনত এটা বরবাদ হয়ে যাবে। তো এটা কেন এটা হবে? এটার কারণ হলো, প্রত্যেকটা কেতাবের জন্য একটা সময়কাল নির্ধারিত আছে। ইনজিল কেতাবের সময় শেষ হওয়ার পরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এখন পৃথিবীতে যারা যেখানে আসে তারা যদি পরকাল পেতে চায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে এবং কোরআনের উপর ঈমান আনতে হবে, কোরআনের আদেশ নিষেধ মানতে হবে। এখন কোরআন আসার পরেও যদি আপনি তাওরাত নিয়ে বসে থাকেন, ইনজিল নিয়ে বসে থাকেন, আপনি ওই মহাভারত নিয়ে বসে থাকেন, গীতা নিয়ে বসে থাকেন, এটা কিচ্ছু কাম হবে না। তাতে যত বড় মোষ রাখেন আর দাড়ি রাখেন আর যত মেহনত করেন, এটা কোনো কাজে আসবে না। তার কারণ আপনি যদি একটা মানে এমন একটা প্রশ্ন, যেমন এই প্রশ্নটা ছিল গত বছরের, সেই প্রশ্ন দিয়ে যদি আপনি সুন্দর করে আপনি খাতা পূর্ণ করেন 1 নম্বরও পাবেন। আপনি এবছরের ছাত্র, এই সেশনের ছাত্র, এখানের প্রশ্নপত্র, এটা দিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। তো আল্লাহ বলছে পৃথিবীতে এরকম বহু মানুষ আছে যারা খুব মেহনত করছে, খুব মনোযোগ সহকারে গির্জায়, খানকায়, প্যাগোডায় খুব বেশি মনোযোগ সহকারে ইবাদত করছে এবং ভাবছে যে আমরা খুব ভালো ভালো কাজ করছি।
কিন্তু আল্লাহ বলেন সব বরবাদ, এটা কোনোই কাজে আসবে না। উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এই সমস্ত লোকগুলি তাদের রবের আয়াতগুলি অস্বীকার করলো। এখন রবের আয়াত হলো কোরআন, এখন রবের আয়াত এই কোরআন নাযিল হয়েছে, এগুলি তারা কি করলো? কাফারু, অবিশ্বাস করলো। লিকাই, এবং আল্লাহ সাক্ষাৎকেও তারা অবিশ্বাস করলো। ফলে হাবেদাত আমালহুম, তাদের আমলগুলি বিনষ্ট হয়ে গেল, ঝরে পড়ে গেল, ডিলেট হয়ে গেল। ফালা নকিমুলাহুম ইয়ামাল কিয়ামাতে ওয়াজনা, আমি দাঁড় করাবো না, স্থাপন করব না তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজন। তাদের জন্য, তাদের আমল মাপার জন্য কোনো ওজন স্থাপন করা হবে না, মাপাই হবে না কিছু। তারা দেখেন সব আমলগুলা খুব মেহনত করি, অনেক বিধর্মীরা দেখেন তারা বা রোজা রাখে, উপবাস করে, কত ধরনের সাধনা করে, কষ্ট করে, তা মনে হয় যেন এই লোকটা পরকালের জন্য খুব মেহনত করছে। আর বলে কিচ্ছু কাজ হবে না, আমার আইন, আমি একটা কেতাবের জন্য একটা সময় নির্ধারণ করেছি, ওই সময় পর্যন্ত ওই কেতাবের উপরে আমল করতে হবে। ওই কেতাবকে স্থগিত করার পরে যখন আমি নূতন নাজিল কেতাব নাজিল করি, সেই কেতাবের উপরে আমল করতে হবে। এটা আল্লাহর আইন। আপনি ইচ্ছা মতো আমল করলে কিচ্ছু হবে না, আইন মেনে আপনাকে কাজ করতে হবে। বুঝতে পারছেন এখন বিষয়টা? এদের জন্য ওজন স্থাপন করা, ওজন তো মাপার জন্য, মাপে কি? যদি ন্যাক বদ দুইটা থাকে, আপনি এইদিকে বাটখারার মানে মানে ওয়েট, আর এইদিকে আপনার মাল, এই দুইটা থাকলে তো ওজন হবে। তা যদি দুই দিক না থাকে তো মাপবে কি? এর ন্যাকামল মোটেও নাই, তাহলে মাপার কি আছে? যাদের ন্যাক বা দুটোই আছে তাদের জন্য মাপ, যে এটা কোনটা ভারী হলো কোনটা হালকা হলো। এই ওজন করার সময় আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলি কিন্তু আপনার পাল্লা থেকে টেনে টেনে নামিয়ে দেবেন, ওগুলো রাখবেন না। আপনারা তো ভয় পাইতে পারেন যে জাররা বরাবর ন্যাকামল বদামল আল্লাহ দেখাবে, আমরা দেখবো। এই দেখার মানে যে হিসাবও আল্লাহ নেবে তা তো বলেন নেই, দেখতে পাবেন যে আপনি এটা করেছেন কিনা, ন্যাক হোক অথবা বদ হোক। কিন্তু আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যে গুনাহ কবিরা যদি না করো তো ছোট গুনাহগুলো আমি মাফ করে দেবো। সূরা নেসার মধ্যে আয়াত আল্লাহ ঘোষণা করেছেন। জালিকা জাযাহুম, এই শাস্তি তাদের, জাহান্নাম, তাদের শাস্তি জাহান্নাম, আগুন, বেমা কাফারু, এই জন্য যে তারা অস্বীকার করেছে আল্লাহর যে বিধান, এই বিধানকে তারা অস্বীকার করেছে। অত্যাকাজু আয়াতি ও রসুলি হুজুয়া, এবং গ্রহণ করেছে আমার আয়াতগুলি এবং আমার রসুলগণকে ঠাট্টা। আমার আয়াত এবং রাসূলগণকে তারা উপহাস মনে করেছে, তাদের কথা তারা গুরুত্ব দেয় নাই, গুরুত্ব দিয়ে আমল করে নাই, শোনে নাই। তো এখন আপনি এটা বুঝতে পারছেন যে আল্লাহ তাআলার আইনটাই হলো একটু বড় কথা, আইনের বাইরে কিছু করা যাবে না। ফজর নামাজ 2 রাকাত, আপনারা কি 1 রাকাত বাড়াইয়ে পড়তে পারবেন? আল্লাহ যেটা আইন করছে ওটাই, কাজে আইনের বাইরে কোনো কাজ করা যাবে না। আইন কি বলে সেটা দেখে শুনে আপনাকে কাজ করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও আমিলুস সালিহাতি এবং ভালো কাজগুলি করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, হবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি, তাদের হসপিটালিটি, তাদের মেহমানদারি জান্নাতুল ফিরদাউসে হবে। ফিরদাউস মানে বাগানে ভরপুর, যে জান্নাতটা পরিপূর্ণ বাগানের মধ্যে, এই বাগানে তাদের মেহমানদারি করা হবে, তাদের আতিথেয়তা করা হবে। এবং মেহমানদারি করাই কি আপনাকে বিদায় দেওয়া হবে 3 দিন পর? না, খালিদিনা ফিহা, সেখানে আপনি অনন্তকাল থাকবেন। মেহমানদারি তাহলে বোঝা গেল যে আমি মেহমানদারি তো 3 দিন পরে আমার শেষ, না। আল্লাহ বলছেন কি খালিদিনা ফিহা, সেখানে জান্নাতুল ফিরদাউসে আপনি অনন্তকাল থাকবেন। এবং লা ইয়াবগুনা আনহা হেওয়ালা, অনুসন্ধান করবে না তারা উহা হতে কোনো পরিবর্তন, যে যা ভালো লাগে না আমি আর একটা বাড়ি যাব, এরকম মনের ইচ্ছা তাদের হবে না। এত সুন্দর হবে যে এটা আপনার ভালোই লাগবে।
আল্লাহ বলেন কুল লাউকান আল বাহারো মেদাদ আল্লে কালেমাতে রব্বি নাফেদ আল বাহারো কবলা আং তাংফাদা কালেমাত রব্বি ওলাউ জিদা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন আপনি বলেন হে রাসূল আপনি বলেন লাউকান আল বাহারো মেদাদা যদি হয় সমুদ্রগুলি কালি, মেদাদা মানে কালি, মেদাদা শব্দের ধাতুগত অর্থ হলো সাহায্য করা, এই কালি কলমকে সাহায্য করে, এই জন্য একে সাহায্যকারী বলা হয়েছে, মেদাদা কালি সাহায্যকারী। যদি হয় সমুদ্র কালি রে কালেমাতে রব্বি আমার রবের বাণীর জন্য, আমার রবের যে বাণী আছে এর জন্য যদি সমুদ্রকে কালিতে পরিণত করা হয়, নাফেদ আল বাহারও ফুরিয়ে যাবে সমুদ্র, সমুদ্র ফুরিয়ে যাবে, সমুদ্রের সমস্ত পানি ফুরিয়ে যাবে। কবলা আং তাংফাদা কালেমাতে রব্বি পূর্বে যে ফুরাবে আমার রবের বাণী, আমার রবের বাণী ফুরাবার আগে এই সমুদ্রের পানি ফুরিয়ে যাবে। অলাও জেনাবে মিশ্রি মাদাদা যদিও নিয়ে আসি আমি উহার সমরূপ, মাদাদা আরও সাহায্য, সমরূপ মানে অনুরূপ, অর্থাৎ ওই রকমই, অর্থাৎ সমুদ্র 7টা ওই রকমই আরও 7টা যদি তার সাহায্যের জন্য আমি নিয়ে আসি, তবুও এই পানি বা এই কালি সমাপ্ত হবে, কিন্তু আল্লাহর বাণী সমাপ্ত হবে না। আল্লাহর বাণীতে এই বাণীগুলি তো আল্লাহর সৃষ্টি জগতে এগুলো বিভক্ত হচ্ছে, তাহলে আল্লাহর সৃষ্টি আমাদের এই পৃথিবীর মতো কত কোটি কোটি জগৎ তার আছে, এটা এখান থেকে আপনি অনুমান করতে পারেন। বিজ্ঞানীরা অনুমান করে যে প্যারালাল ইউনিভার্স মানে আমাদের এই বিশ্বের আরও সমমানের বিশ্ব থাকতে পারে, সেটা তো অবশ্যই, তা নাহলে এই এলেম এই কালাম আল্লাহর এটা কোথার জন্য আল্লাহ রাখছেন। কাজে আমাদের পৃথিবীর মতো এরকম কোটি কোটি জগৎ, এবং আল্লাহ তো বলেই দিয়েছি নিয়াতানাজ্জালুর আমরু বাইনাহুন্না, সূরা তালাকে দেখবেন যে 7 আকাশ 7 জমিন প্রত্যেকটার মধ্যে আল্লাহর আদেশ জারি হচ্ছে। তো এরকম অসংখ্য জগৎ আল্লাহর আছে, সেই জগৎগুলি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, প্রত্যেকটা জগতে তার আদেশ জারি হচ্ছে, যেখানের জন্য তিনি যা ভালো মনে করেছেন সেখানের জন্য তিনি সেই আদেশ জারি করেছেন। আমাদের পৃথিবীতে আল্লাহ তাআলা তার যোগাযোগের জন্য 99টা নাম্বার দিয়েছেন। এই যে 99টা নাম, এটা হলো আল্লাহর নাম্বার, এর যে কোনো নাম্বারে কল করলে আল্লাহর কাছে সাথে সাথে কল চলে যাবে। এটা আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈলের শেষে, কুলুদুল্লাহ আবেদুর রহমান আইয়াম্মা তাদু ফালাউল আসমাউল হুসনা। আপনি বলেন তোমরা আল্লাহকে বলো অথবা আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, আইয়াম্মা তাদু তোমরা যাকে ডাকো না কেন দেখো, ফালাউল আসমাউল হুসনা তার আছে সুন্দর সুন্দর নাম। এই সুন্দর সুন্দর নাম যেটা কোরআন আছে এই নামেই ডাকতে হবে, কিন্তু আপনি যদি বলেন খোদা, ভগবান, ঈশ্বর, ডেইটি, গড, তাহলে কিন্তু এই নাম্বারে কল যাবে না। তার কারণ এই গডের যে নাম্বার, এইটা আল্লাহর যে 99টা নাম, এই কোনো নাম্বারের সাথে মিলবে না। ওটা হলো আরবি, এটা হলো ইংরেজি, অন্য ভাষা। কাজে আরবি শব্দের নাম্বার আছে, তা আপনারা জানেন আবজাদ, হাওয়া, সুত্তি, কালেমান, সাফাস, কোরসাস, সাক্ষাস, দাস, আলিফ থেকে গাইন পর্যন্ত 1 থেকে 1000, এটা আল্লাহর মানে আরবি ভাষার নাম্বার। এখন আল্লাহর সব নামগুলি আরবি ভাষায় এটার নাম্বার আছে, কিন্তু আরবি ছাড়া যখনই অন্য ভাষায় এটা আপনি চলে যাবেন তখন এই নাম্বার আর আপনি পাচ্ছেন না। তাহলে এই নাম্বার যদি ভুল হয় আপনার কল যাবে না। তো এই জন্য অনেকে বলে যে আগের তাফসিরে যে খোদা লেখা আছে ঠিকই, এগুলো হলো আমরা তো পারস্য সভ্যতা, ইরানের সভ্যতা আমাদের দেশে এটা চেপে বসছিল। এটা বিশেষ করে এই যে হুমায়ুন যখন ভারতবর্ষ মানে রাজ্য এটাকে হারাতে বসেছিল, হুমায়ুন বাবরের সন্তান হুমায়ুন, তখন এই হুমায়ুন তার এই সাম্রাজ্য রক্ষা করার জন্য পারস্যের সহযোগিতা চেয়েছিল। পারস্যের সহযোগিতা সে কামনা করছে, আমাকে সাহায্য করেন, আমি রাজ্য রক্ষা করতে পারছি না। কারণ ওই সময় এই যে পাঠান রাজা, ওনার কি নাম ছিল, শেরশাহ না কি, হ্যাঁ শেরশাহ,
যে এর সাথে আমি কোনোভাবে পারছি না, তখন ইরান বলছে যে আমি তোমাকে সাহায্য করব যদি তুমি শিয়া মযহাব তোমার দেশে চালু করো। তখন ওই হুমায়ুন বলছে যে আমি এটা করব। তখন ওই সময় শিয়া মযহাব এই ভারতবর্ষে চালু করা হয়েছে। এই জন্য আমাদের নামাজ রোজা এগুলো ইরানিদের কথা, ফার্সি। কাজে এরকম অনেক বিষয় ইরানিদের, এটা আমরা ব্যবহার করছি। তারপর আমাদের বিষয়টা বুঝতে হবে, ওরা খোদা বলে, এটা খোদা কোনোভাবে বলা যাবে না, তার কারণ এটা কোরআনে নিষেধ করা হয়েছে। আবার এ তো এখানে বলা হয়েছে এই নামে ডাকতে, অন্য জায়গায় আবার নিষেধ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কোনো নামে আল্লাহকে ডাকবে না, এটা কোরআনে অন্য আয়াতে বলা হয়েছে। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইখফাউনা আলাইনা, এটা না, আয়াত আর একটা আছে, সেটা হলো যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি। এই আয়াত, যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, তোমরা ত্যাগ করো তাদেরকে যারা আমার নামের ব্যাপারে বক্রতা অবলম্বন করে। এই বক্রতা অবলম্বন করা মানে হলো আল্লাহর ওই 99 নাম ছাড়া ওই নামটাকে অন্য নামে প্রকাশ করা, এটা বক্রতা। এটা আল্লাহ নিষেধ, জার মানে আমর, নিষেধ জারুস সারা ওদেরকে। কাজেই এই আল্লাহর 99 নাম ছাড়া অন্য নামে আল্লাহকে ডাকা যাবে না। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আল্লাহর অসংখ্য জগৎ আছে, অসংখ্য জগতে আল্লাহর আদেশ জারি হচ্ছে এবং বিভিন্ন আয়াত দ্বারা এটা প্রমাণ পাওয়া যায়। যেমন দেখেন, বিচারের ব্যাপারে আল্লাহ বলছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। এর আগের আয়াত হলো কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। প্রতিদিন আল্লাহ তাআলা কাজে থাকেন, প্রতিদিন মুহূর্ত তার কাজ আসে, তিনি ঘুমান না, নিদ্রা যান না, তন্দ্রা যান না। কিন্তু আল্লাহ বলছেন সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, হে ভারী, সাকালান মানে ভারী দুইটা জাতি, এটাই কমন তর্জমা। কিন্তু পিকথাল এটার তর্জমা করছে মানে পরনির্ভরশীল দুটো জাতি। সাকালান মানে ভারী, এটা শব্দের অর্থ ঠিকই আছে, সবাই এটাই করছে। পিকথাল বলছে যে না, এটার অর্থ হলো পরনির্ভরশীল দুটো জাতি। তা আসলেই আমরা পরনির্ভরশীল জাতি, কেন আমরা নিজের কোনো কাজ নিজে করতে পারি না, আমরা সম্পূর্ণ পরনির্ভরশীল। আপনারা যে লেবাস পোশাক পরিয়া বসেন, এটা কি আপনারা কেউ নিজে বানাতে পারছেন? এইভাবে যেদিকে তাকাবেন কোনো কিছুই আমরা নখ কাটারও ক্ষমতা নাই আমাদের নিজ গুণে, সেজন্য আমাদের পরের মুখোমুখি হইতে হয়। কাজে এই জন্য দুইটা পর মুখাপেক্ষী জাতি সাকালান। আল্লাহ বলেন কি, হে দুটি জাতি তোমাদের জন্য আমি অবসর নিব। তাহলে আমি আল্লাহ তাআলা কি করবেন, ওই জগৎগুলার ফেস অফ করে আমাদের বিচারে আত্মনিয়োগ করবেন। যেমন আল্লাহ রসুল মেরাজের সময় জগতের অন্য ফেসগুলো অফ করে দিয়ে রাসুলের জন্য মেরাজের এই সময়টা তিনি দান করেছেন রাসুলকে, যার জন্য দেখা গেছে যে তিনি যে উজু করিয়া মেরাজে গেছেন, আইসে দেখে সেই উজুর পানিটা করাচ্ছে মরুভূমির মতো দেশে। তার কারণে জগতের অন্য ফেস, এই পৃথিবীর এই ফেস অফ করে দিয়েছেন আল্লাহ। আর উনি যেখানে সফর করছেন এই জায়গা ছিল উন্মুক্ত, যার জন্য পৃথিবীর সব জিনিস যেমন ছিল তেমন। যদি আপনি ওই হাত দিয়ে আছেন ওই রকমই আপনি ছিলেন মেরাজ শেষ হোক। কেউ আমি হা করে আছি, কথা বলছি, আপনি যে যেভাবে ছিলেন ওইভাবেই পৃথিবীকে আল্লাহ অফ করে রেখেছিলেন। তো এইভাবে আল্লাহ বলছেন যে তোমাদের বিচারের জন্য আমি অবসর নিব। তাহলে আমাদের বিচারের জন্য 50,000 বছরের সমান দিনে বিচারের দিনে আল্লাহ অবসর নেবেন। তারপরে আমাদের সমাপ্তির পরে তিনি আবার আমাদের ব্যবস্থাপনা করার পরে তিনি আবার তার ওই জগৎগুলি অন করে সবগুলি তিনি চালু করবেন। এভাবেই আল্লাহ তাআলার কার্যক্রম। আল্লাহ বলেন, কুল, আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি বাশার, মানুষ তোমাদের মতো। আমি তোমাদের মতো মানুষ। আমি মায়ের পেটে, পিতার ঔরসে মায়ের পেটে জন্মগ্রহণ করছি। আমি খাদ্য খেয়ে বড় হই। আমার প্রস্রাব পায়খানা, চলাফেরা, হাঁটা চলা, ঘুম নিদ্রা, বিবাহ
সন্তান হওয়া সবই তোমাদের মতো, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া আমার কাছে ওহী পাঠানো হয়। এটা হলো ব্যবধান। আমি নূরের তৈরি না, অন্য কিছুই না, আমি তোমাদের মতো মানুষ। ব্যবধানটা কি? ইউহা ইলাইয়া আমার কাছে ওহী পাঠানো হয়। কি বলে পাঠানো হয়? আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। ইলাহুম ওয়াহিদ মানে একমাত্র উপাস্য, একমাত্র উপাস্য আল্লাহ। অতএব ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে আশা করে সাক্ষাৎ তার রবের, যে রবের শুভ সাক্ষাৎ কামনা করে হাসরের ময়দানে, ফালিয়ামাল আমালান সলিহা, সে যেন ভালো কাজগুলি করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বি আহাদা, এবং রবের ইবাদতের সাথে কাউকে যেন অংশীদার না রাখে। একা আল্লাহ একারই ইবাদত করবেন, আর কারো এর সাথে অংশীদারিত্ব নাই। যেমন ধরেন আপনি একটা প্রতিষ্ঠান করছেন, তো এটা একটা মাদ্রাসা করছেন, আপনি সব পাবেন, আপনার বাবার নামে করছেন, সে সব পাবে। কিন্তু এটা যদি আপনি শুধু আল্লাহর নামে না করে থাকেন, যে আমার বাবা এটার থেকে সব পাবে আর আল্লাহর জন্য আমি করলাম, তাহলে কিন্তু এটা ভাগ হয়ে গেল। আপনি যদি আল্লাহর জন্য করেন, এটা সম্পূর্ণ আল্লাহর জন্য করতে হবে। যেটা আমি শুধু আল্লাহর জন্যই, আল্লাহর রাস্তায় আমি এটা করেছি, এটার নাম দামের ব্যাপারে আমার কোনো কিছু নাই। তো আবার আপনার পরিস্থিতির জন্য যদি আপনার একটা নাম রাখেন, সেটা আলাদা, কিন্তু আমার এখানে কোনো উদ্দেশ্য নাই। এভাবে করতে হবে। ইবাদতে অন্য কাউকে শরিক রাখা যাবে না। আপনি নামাজ পড়েন স্বাভাবিকভাবে, কিন্তু আপনি যখন কোনো মজলিস, পীর, দরবার, সেখানে গেলে আপনি ভালো জামা, ভালো পোশাক, জায়নামাজ, পাগড়ি, এগুলি আপনি ব্যবহার করছেন, আর স্বাভাবিকভাবে আপনি নর্মাল পোশাকে নামাজ পড়ছেন। তাহলে আপনি এই পোশাকের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা নয়, মানুষকে সন্তুষ্ট করবেন, সেই জন্য আপনি এই ভালো পোশাক ব্যবহার করছেন। আল্লাহ তো সবসময় আপনার কাছে আসে। তাহলে আপনি সবসময় আল্লাহর সামনে হাজির হন, আপনি একটা নোংরা পোশাকে, বা সিয়াবুল বাজলা বলা হয়। সিয়াবুল বাজলা হলো যে পোশাক পরে একটা মানুষ সমাজে যেতে লজ্জাবোধ করে, এমন পোশাককে সিয়াবুল বাজলা বলা হয়। এই পোশাকে সালাত আদায় করা মাকরুহ। কাজেই আপনি যেটা করবেন শুধু আল্লাহর জন্যই করবেন। ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না। এটা আমার জীবনের ভুলগুলো আমি বুঝতে পারছি বড় হওয়ার পরে। আমি যখন মাদ্রাসায় পড়ি, যখন অষ্টম, নবম, দশম এই সমস্ত ক্লাসে, তো বাড়ি আসছি মাদ্রাসা থেকে, এখন ভোরে এমন ঘুম আসে, কোনোভাবে উঠতে ইচ্ছে করে না। এখন মনে করে যে যদি না উঠি, আর তাহলে আব্বাই মায় কি বলবে, যে ওরে মাদ্রাসায় পড়াচ্ছি, ছেলে এই ছেলে নামাজ পড়ে না, ঘুমেই থাকে ভোরে, তাহলে তো মা বাবা খুব মনে মনে কষ্ট পাবে। তে কাজে উঠে নামাজটা পড়িনি। এখন এই নামাজের উদ্দেশ্য যে পুরো আল্লাহর জন্য, সেটা আমি বুঝতে পারি না। এখানে আমার পিতামাতার সন্তুষ্টি এবং আল্লাহর সন্তুষ্টি দুটা, তাহলে এটা ইবাদতে শরিক করা হলো। আপনার ইবাদত, সমস্ত সেজদাগুলির মালিক আল্লাহ। এখন আপনি আল্লাহর সামনে সেজদা করলেন, আর কবরে যাইও একটা সেজদা করলেন, তো সেজদা আপনি এই ভাগ করে দিলেন, তো এটা আল্লাহর সাথে শরিক হলো। একটা সেজদাও আল্লাহ ছাড়া কেউ পাবে না। তা আপনি অন্যখানে যদি একটা সেজদা করেন, তাহলে শিরক হয়ে গেল। মানে আল্লাহর সেজদা যেটা আল্লাহর প্রাপ্য, সেটা আপনি অন্যকে দিলেন, ভাগ করলেন আপনি। এই জন্য ইবাদতে শরিক করা যাবে না। ইবাদত যেটাই করেন শুধু আল্লাহর উদ্দেশ্যে, মারহাবা না, ওই বড় হাক ডাক না, আপনি চুপচাপ যা দান করার দান করবেন, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এরকম কোনো রকম সুনাম সুখ্যাতির জন্য এগুলা যেন করা না হয়। অনেকে হজ করার পরে তার নামে আলহাজ না লেখলে সে অসন্তুষ্ট হয়, বুঝতে পারছেন? আমার সামনে এগুলা আমি দেখেছি, যে নাম লেখছে, তো আপনি আলহাজ লেখলেন না কেন? তাহলে আলহাজ লেখছেন, এটা আপনি মানুষকে শোনাবার জন্য আপনি হজ করছেন যে আপনি আলহাজ। আপনার নামের পিছিয়ে যদি আলহাজ লেখা জরুরি মনে করেন, তা আপনি তো নামাজ পড়েন, তা আলহাজ মুসল্লি, তার মুসল্লি তো রোজাও রাখেন, তা আলহাজ মুসল্লি সায়েম কি? তারপর যদি জাকাত দেন, আলহাজ মুসল্লি সায়েম মোজাক্কি, এগুলা লাগবে না লকব আপনার নামের পিছিয়ে?
তাহলে এখন আপনি আলহাজ এটা লিখতে হবে নামের পিছে, এটা কি ব্যাপার? এটা কি জন্য তাহলে আপনি হজ করছেন? যে আপনি হাজি এটা মানুষকে শোনাবার জন্য যে আপনি হজ করছেন? এগুলি ইবাদাতে শরিক। আল্লাহ বলছেন আমার জন্য করো যা করার, আমার ইবাদতের সাথে অন্য কাউকে শরিক করো না, শুধু আমারই সন্তুষ্টি কামনা করো। এই জন্য আশরাফ থানভীর ভয়ঙ্কর কথা লাগছে। উনি বলছে কি যে আত্মীয় স্বজনের সম্মানে যদি কোনো পশু জব করা হয় এটা গোশত খাওয়া হারাম। আশরাফ থানভীর মারাত্মক কথা। পশু জবা করবে তোমাকে আল্লাহ এটা হালাল করছে খাওয়ার জন্য, তুমি আল্লাহর নামে জবাই করি আর তোমরা আল্লাহর আছে সবাই খাবে। কিন্তু এখন আমরা শ্বশুরি আছে শাশুড়ি আছে, তার মানে যদি তাকে তার সামনে যদি একটা ছাগলের মাথা না দেওয়া হয় এটা সম্মান হবে না। এটা জানি না সব এলাকায় আছে কিনা, আমাদের এলাকায় এগুলো প্রচুরই ছিল যে শ্বশুর শাশুড়ির সামনে যদি ছাগলের মাথা না দেওয়া হয় তাহলে তাদের সম্মান হয়নি। এখন এই আত্মীয় স্বজনের সম্মানে কোনো পশু জবা করলে আল্লাহ সেখানে নাই, তোমার আত্মীয় সম্মানে তুমি ওটা করো। তোমাকে এটা হালাল রিজক আল্লাহ দিয়েছেন, তুমি আল্লাহর উদ্দেশ্যে এটা তুমি আল্লাহর নাম নিয়ে সবাই খাও। কিন্তু আত্মীয় সম্মানে তুমি পশু জবা করবা তাহলে এটা খাওয়াই জায়েজ নাই। আশরাফ থানভীর বলছেন কঠিন কথা। কাজে এই জন্য আল্লাহ বলছেন ইবাদতে কারো সাথে শরিক করা যাবে না। ইবাদত যা করেন শুধু আল্লাহর জন্য করেন। ইবাদতে রব্বি হাদা, এটা শেষ হইল সূরা।